আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্পটা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। এটা শুধু একটা কাহিনী না, এটা আল্লাহর অসীম রহমতের জীবন্ত প্রমাণ যে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের দানকে তিনি ৭০০ গুণ বৃদ্ধি করে দেন। সূরা আল বাকারা ২৬১। এই গল্পের নায়ক এক সাধারণ মুসাফির, নাম তার আব্দুল্লাহ। সেই সময় আরবের মরুভূমি ছিল ভয়ঙ্কর, প্রচণ্ড গরম, বালির ঝড় আর পানির অভাব। আব্দুল্লাহ সাহেবের মা খুব অসুস্থ। তিনি দূরের এক শহর থেকে ওষুধ আনতে বেরিয়েছেন। সাথে আছে মাত্র কয়েকটা খেজুর আর একটু পানি। পুরো যাত্রার জন্য এটুকুই সম্বল। দিনের পর দিন হাঁটছেন, পা ভুলে গেছে, ঠোঁট ফেটে গেছে, কিন্তু আল্লাহর ওপর ভরসা নিয়ে চলছেন। হঠাৎ এক জায়গায় দেখলেন এক বৃদ্ধ লোক মাটিতে বসে আছেন। চোখ দুটো শুকনো, শরীর কাঁপছে, ঠোঁট ফেটে রক্ত পড়ছে। বৃদ্ধ ক্ষুধায় আর তৃষ্ণায় প্রায় মরতে বসেছেন। আব্দুল্লাহ সাহেব থেমে গেলেন, নিজের থলি খুললেন। তার কাছে যা ছিল সব কটা খেজুর আর অর্ধেক পানি তিনি সব বৃদ্ধের হাতে তুলে দিলেন। বৃদ্ধ অবাক হয়ে বললেন, বাবা, তুমি নিজে কি খাবে? এই মরুভূমিতে তো আর কিছু পাবে না। আব্দুল্লাহ সাহেব হেসে বললেন, চাচা, চিন্তা করবেন না, আল্লাহ তো রিজিকের মালিক। আমি যা দিলাম তা আল্লাহর পথে দিলাম। তিনি যদি চান আমাকে আরও ভালো কিছু দেবেন। বৃদ্ধ খেজুর খেয়ে পানি পান করলেন। তার চোখে কৃতজ্ঞতা আর আল্লাহর নাম। তারপর তিনি চলে গেলেন। আব্দুল্লাহ সাহেব এখন একদম খালি হাতে। কোনো খাবার নেই, পানি প্রায় শেষ, কিন্তু তার মনে শান্তি। তিনি আল্লাহর ওপর ভরসা করে আবার হাঁটতে শুরু করলেন। কিন্তু এরপরেই শুরু হলো পরীক্ষা। সূর্য ডুবতে না ডুবতেই হঠাৎ প্রচণ্ড বালির ঝড় উঠল। আকাশ কালো হয়ে গেল। দিক হারিয়ে ফেললেন আব্দুল্লাহ। চারদিকে শুধু বালি আর বালি। পানির বোতল শেষ, গলা শুকিয়ে কাঠ, পা আর চলছে না। তিনি মাটিতে বসে পড়লেন, চোখ দিয়ে পানি পড়ছে। তিনি হাত তুলে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, আমি তো তোমার পথে দান করেছি। আমার মা অসুস্থ, তুমি আমাকে এভাবে ছেড়ে দিও না। তুমি তো বলেছ যে তোমার পথে ব্যয় করে তুমি তাকে প্রচুর প্রতিদান দাও। হে আল্লাহ, আমার উপর রহম করো। ঠিক সেই মুহূর্তে একটা অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ আকাশ থেকে মেঘ এসে গেল। বৃষ্টি শুরু হলো। মরুভূমিতে বৃষ্টি। আব্দুল্লাহ সাহেব তার পানির থলি খুলে রাখলেন। বৃষ্টির পানিতে থলি ভরে গেল। তিনি পানি পান করলেন, শরীর ঠান্ডা হল। বৃষ্টি থামার পর তিনি দেখলেন কয়েকশো গজ দূরে একটা কাফেলা আসছে। কাফেলার লোকেরা তাকে দেখে চিৎকার করে উঠল, ভাই, তুমি এখানে কি করছো? এই পথ তো বিপজ্জনক। তারা তাকে তাদের সাথে নিয়ে নিল। তাদের কাছে প্রচুর খাবার আর পানি ছিল। তারা তাকে খাবার দিল, উটের পিঠে তুলে নিল। কয়েকদিন পর যখন আব্দুল্লাহ সাহেব শহরে পৌঁছালেন, তিনি দেখলেন তার মায়ের অসুস্থতা অনেকটা সেরে গেছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, কাফেলার একজন ধনী ব্যবসায়ী তাকে বললেন, ভাই, আল্লাহর ওয়াস্তে তুমি যে দান করেছ তার বরকতে আমরা এই যাত্রায় অনেক লাভ করেছি। তোমার জন্য এই ছোট উপহার নাও। তিনি আব্দুল্লাহ সাহেবের হাতে একটা থলি দিলেন। থলিতে ছিল সোনা, রূপা আর অনেক টাকা, যা দিয়ে তিনি শুধু মায়ের চিকিৎসা না, বাকি জীবন আরামে কাটাতে পারবেন। আব্দুল্লাহ সাহেব চোখ বন্ধ করে আল্লাহকে সিজদা দিলেন। তিনি বুঝতে পারলেন যে দান করেছিলেন আল্লাহ তাকে ৭০০ গুণ ফিরিয়ে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা শিখি, দান করলে ধন কমে না, বরং বাড়ে। আল্লাহর রাস্তায় খরচ করলে তিনি অলৌকিকভাবে রিজিক খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয় এবং মন্দ মৃত্যু থেকে বাঁচায়। তাই আজ থেকে শুরু করুন, ছোট করে হলেও দান করুন। কোনো গরিবকে খাবার দিন, কোনো মুসাফিরকে পানি দিন, কোনো ইয়াতিমকে সাহায্য করুন। আল্লাহ আপনার জন্য অলৌকিক রহমত নিয়ে অপেক্ষা করছেন।
ইয়া আল্লাহ, আমাদের সবার ওপর রহম করো, আমাদের দানগুলো কবুল করো, আমাদের রিজিক বরকতময় করে দাও। আমিন। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।